পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার প্রকল্প নিয়ে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনলাইনে কিংবা অফলাইনের মাধ্যমে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করার সময় আপনাকে অনেক কিছু দিতে হবে, অর্থাৎ অনেক কিছু চাওয়া হয়েছে আপনাদের কাছ থেকে। তো এখন ব্যাপারটি হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় আপনাকে কোন কোন নথি আপনাদের হাতের কাছে রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এছাড়া যদি আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেন, অর্থাৎ ফর্ম এমনি যদি ভরেন, তাহলে পরে সেক্ষেত্রে আপনাকে সেই নথিগুলো আপনাকে জমাও করতে হবে এবং অনলাইনে করলে পরে সেই নথিগুলোকে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে, অর্থাৎ এই নথিগুলো আপনার লাগবে। তো কোন কোন নথি লাগবে চলুন জেনে নিই এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, কারণ একটি নথি মিস করলেই কিন্তু আপনারা আর অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা কিন্তু পাবেন না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় নথি। প্রথমে যে নথির আপনাদের সবথেকে বড় প্রয়োজন হবে সেটা হচ্ছে আধার কার্ড। আবেদনকারীর বৈধ আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। আধার নম্বর, নাম, জন্ম তারিখ এবং ঠিকানার তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ এমনটা যেন না হয় যে আপনাদের আধার কার্ডে আপনাদের যেই নাম রয়েছে এবং আপনাদের যে নাম রয়েছে নামের মধ্যে মিসম্যাচ রয়েছে। অনেক ক্ষেত্রে এটা হয় যে ধরুন আধার কার্ডের নামের বানান ভুল থাকে, আবার অরিজিনাল তার যে নাম সেক্ষেত্রে বানান আলাদা। এমনটা হলে পরে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার কিন্তু সিম্পলি আপনাদের নাম কাটা পড়ে যাবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পেয়েছেন, কিন্তু যেহেতু এবার সরকার চেষ্টা করছে যাতে কোনো প্রকারের যাতে অযোগ্য ব্যক্তি একজনও যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পায়, তো সেক্ষেত্রে কিন্তু এবার যে ভেরিফিকেশন হবে সেটা কিন্তু ভেরিফিকেশনের লেভেল অনেকই হাই হবে। দ্বিতীয় যেই ডকুমেন্টসটি আপনাদের সঙ্গে রাখতে হবে সেটা হচ্ছে পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড জমা দিতে হতে পারে। এতে আবেদনকারীর পরিচয় এবং স্থায়ী ঠিকানা যাচাই করা সহজ হচ্ছে। অর্থাৎ আধার কার্ড প্রথমে আপনাকে দিতে হবে এবং দ্বিতীয়তে যে ডকুমেন্টসটি আপনাকে দিতে হবে সেটা হচ্ছে ভোটার কার্ড। 3 নম্বর যে কার্ডটিকে আপনাকে দিতে হবে সেটা হচ্ছে রেশন কার্ড। পরিবারের রেশন কার্ডের কপি রাখতে হবে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য এটি প্রয়োজন হবে। অর্থাৎ যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, তো সেক্ষেত্রে দেখবেন কলামে আপনাদের রেশন কার্ডের নাম্বার লেখার জায়গা রয়েছে। অর্থাৎ বাড়ির প্রত্যেক সদস্যের রেশন কার্ডের প্রথমে দিতে হবে ক্যাটাগরি, তারপরে দিতে হবে রেশন কার্ডের নম্বর। অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় তথ্য আপনাদের হাতের কাছে থাকতে হবে। এরপরে হচ্ছে যেই ডকুমেন্টসটি আপনাদের লাগবে সেটা হচ্ছে মোবাইল নম্বর। আধারের সঙ্গে যুক্ত সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে। ওটিপি যাচাইকরণ বা আবেদন সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এই নম্বর ব্যবহার করা হবে। অর্থাৎ একটা মোবাইল নাম্বার আপনাদের লাগবে, যেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন, অথবা যেই নম্বরে বিভিন্ন প্রকারের ওটিপি আসবে, অথবা আপনাদের নাম আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারে এনরোলমেন্ট হলো কিনা সেই মেসেজও আপনাদের সেই মোবাইল নম্বরই আসবে। তো সে কারণে যেই মোবাইল নম্বরটি আপনি দেবেন সেটা যেন সবসময় অ্যাক্টিভ থাকে সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে যেটি লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হতে পারে। অনলাইনে আবেদন করলে স্ক্যান করা কপি এবং অফলাইনে যখন আপনি আবেদন করবেন তো সেক্ষেত্রে প্রিন্টেড ছবি আপনাকে লাগাতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে। এরপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আমি থাম্বনেলেও লিখেছি, যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি অথবা ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য প্রয়োজন হবে। এতে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং আবেদনকারীর নাম স্পষ্টভাবে দেখা যেতে হবে। দেখুন, এক্ষেত্রে না একটা সমস্যা রয়েছে। অনেকে রয়েছে যে ধরুন স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট নম্বর দিয়েও বা সেই অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা চলে এসেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার যদি আপনি ভেবে থাকেন যে সেই অ্যাকাউন্টে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও আসবে, তাহলে কিন্তু আপনারা মস্ত বড় ভুল করছেন। বন্ধুরা, যদি আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ মহিলার নামে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে কোনোভাবেই আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। তো সেক্ষেত্রে যদি আপনার হাজব্যান্ডের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে অথবা বাড়ির অন্য কোনো মেম্বারের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে এবং
সেই অ্যাকাউন্ট যদি আপনি দেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে পরে আপনি কালকেই যান গিয়ে অথবা আজকেই যান গিয়ে আপনারা একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেলুন। অন্যথায় সমস্ত ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে শুধুমাত্র এই অ্যাকাউন্ট নাম্বারের জন্যে আপনাদের আবেদনপত্র খারিজ হয়ে যাবে। ঠিক আছে, এরপরের যে প্রমাণটি দিতে হবে সেটা হচ্ছে বসবাসের প্রমাণপত্র আপনাকে দিতে হবে। স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ দিতে হবে বিদ্যুতের বিল, পানীয় জলের বিল, আবাসিক শংসাপত্র অথবা অন্যান্য গ্রহণযোগ্য নথি প্রয়োজন হতে পারে। অর্থাৎ এই নথিগুলোকে আপনাকে সবসময় সঙ্গে রাখতে হবে, যে ক্ষেত্রে প্রমাণ হয় যে আপনি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা। এবং এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে পরিবার সম্পর্কিত তথ্য আপনাদেরকে দিতে হবে। পরিবারের সদস্যদের নাম দিতে হবে, পরিবারের সদস্যদের কার কত বয়স রয়েছে দিতে হবে, তার সঙ্গে বাড়ির কর্তার কী সম্পর্ক রয়েছে দিতে হবে, রেশন কার্ডের নম্বর দিতে হবে। এগুলো আগে থেকে প্রস্তুত রাখলে ফর্ম পূরণ সহজ হবে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো আগে আপনারা সঙ্গে রাখবেন, সঙ্গে রাখার পরে তারপরে আপনারা ফর্ম পূরণ করা শুরু করবেন। এমনটা নয় যে ডকুমেন্টসগুলো নেই আপনারা ফর্ম পূরণ করা শুরু করে দিলেন, তারপর কোনো কিছু একটা ভুল লিখলেন, সেটাকে কাটলেন, আবার ঠিক করলেন। এরকম কাজ করবেন না, কারণ ফর্মটি কিন্তু 12 পাতার ফর্ম 13 পাতা হয়েছে। 12 পাতার ফর্ম যথেষ্ট একটু জটিলই রয়েছে, সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টস হাতের কাছে রাখবেন, তারপরে আপনারা ফর্ম ফিল আপ শুরু করবেন। দেখুন, আবেদন করার আগে যা যা যাচাই করতে হবে আপনাদেরকে, আধার কার্ডের নাম এবং জন্ম তারিখ ঠিক আছে কিনা। অনেক সময় কি হয়, আপনাদের আধার কার্ডে যে নাম এবং জন্ম তারিখ থাকে প্যান কার্ডের নাম জন্ম তারিখ আলাদা থাকে, এরকম হলে চলবে না। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা দেখে নিতে হবে। মোবাইল নম্বর সচল রয়েছে কিনা, সমস্ত নথির ফটোকপি এবং স্ক্যান কপি পরিষ্কার রয়েছে কিনা, রেশন কার্ডের তথ্য ঠিক আছে কিনা। এবং অনলাইনে আবেদন করার সময় আপনাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, ওটিপি, আধার নম্বর এবং ব্যাংকের গোপন তথ্য অন্য কাউকে কখনোই শেয়ার করবেন না। আবেদন জমা দেওয়ার পরে রসিদ অথবা আবেদন নম্বর সংরক্ষণ করুন। অর্থাৎ এখন আপনি আবেদন করলেন, তারপরে যে রসিদ রয়েছে অথবা যে আবেদন নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেটাকে সংরক্ষণ করুন। সাইবার ক্যাফেতে আবেদন করলে আবেদনপত্রের কপি নিজের কাছে রাখুন, যদি আপনি সাইবার ক্যাফেতে আপনি আবেদন করেন। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের আগে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় অন্যান্য নথি প্রস্তুত রাখলে আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। তবে প্রকল্পের চূড়ান্ত নির্দেশিকা এবং নথির তালিকা সরকারিভাবে প্রকাশিত হলে সেই নির্দেশনাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্টস জমা করতে হবে। এবং এখনও পর্যন্ত যেই নোটিফিকেশন সামনে এসছে তাতে আমরা যেই ডকুমেন্টসগুলো বলেছি সেগুলো তো লাগবেই। সেই সঙ্গে আপনাকে বাড়ির জমির দলিলও লাগবে, কিছু কিছু ক্ষেত্রে জমির দলিল চাওয়া হয়েছে। এছাড়া যদি আপনাদের বাড়িতে গাড়ি থাকে অথবা স্কুটি থাকে তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। অর্থাৎ এই সমস্ত কিছু তো আলাদা লাগবে, সেটা আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তো তখন আপনি বুঝতে পারবেন অলরেডি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।